নীলফামারীতে আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক নামে একটি প্রতিষ্ঠানে মেয়ে বিয়ের জন্য ৩,২৬,০০০ টাকা জমা রেখেছিলেন মাসুদ আলম। বিয়ে ঠিক হলে জমানো টাকা তুলতে যান তিনি। তখনই প্রতিষ্ঠান নানা অজুহাতে করতে থাকে কালক্ষেপণ। টাকার অভাবে শেষ পর্যন্ত ভেঙে যায় মেয়ের বিয়ে। এই টাকার জন্য আমি বারবার ঘুরতেছি। আমি কইছি যে আমার টাকাটা দেন, আমার মেয়ে বিয়ে ঠিক আছে, আমাকে বিয়ের সময় টাকা দিল না, এই বিয়েটা ভেঙে গেল। তার মতো এরকম অনেক ভুক্তভোগী টাকা জমা রেখেছিলেন আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকে। প্রথম দিকে লাভের টাকা মিললেও গত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। ইন্টারেস্ট মাসে 1,10,000 মধ্যে 1100 টাকা মাসে পাবি। তা আমি কিছু টাকা ইন্টারেস্ট নিয়ে গেছে, বাকি টাকাটা আছে। এখন আমি প্রায় এপ্রিল মাস হাতে ঘুরেছি, টাকা দেয় না। টাকা 2 লাখ রাখেন, আপনাকে মাসে 1,000 করে দিব। আমি ওইভাবে 2 লাখ টাকাও রাখছি, লাভ তো দেয় না, আসলটাও দিচ্ছে না। প্রতিষ্ঠানটিতে কয়েক কোটি টাকা জমা রেখেছিলেন শতাধিক গ্রাহক। এ বিষয়ে কথা বলতে গেলে কারো দেখা পাওয়া যায়নি। তবে ঋণের কিস্তির টাকা তুলতে না পারায় গ্রাহকদের আমানতের লভ্যাংশ দেয়া সম্ভব হচ্ছে না বলে মুঠোফোনে জানান এই শাখা ব্যবস্থাপক। সব গ্রাহককেই বলছি যে আমাদেরকে একটু সময় দেন, আমরা প্রফিট প্লাস আসল দুইটাই একসাথে দিতে চেষ্টা করব। জেলা সমবায় কর্মকর্তা জানালেন, নামের সাথে কোঅপারেটিভ ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটি নিবন্ধিত নয়। এটা আসলে এখানে কাজকর্ম করছে, এটা কিন্তু আমাদের এই স্থানীয় বা আমাদের ডিস্ট্রিক্ট বা আমাদের এই বিভাগের থেকে নিবন্ধনকৃত কোনো সমবায় সমিতি না। ব্যাংক, ফাইন্যান্সিং, লিডিং, মানি লন্ডারিং এরকম প্রতিষ্ঠান আমাদের আয়ত্তের বাইরে, এগুলো আমরা নিবন্ধন দেই না। নীলফামারীতে শাখা অফিস হিসেবে কার্যক্রম চালালেও প্রতিষ্ঠানটি সাইনবোর্ডে প্রধান কার্যালয়ের কোনো ঠিকানা দেয়া নেই। তবে তাদের কাগজপত্রে প্রধান কার্যালয়ের ঠিকানা লেখা আছে রাজধানীর বিজয়নগরের, সাথে আছে 2টি টেলিফোন নম্বর। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।